সাহাবী এবং সমস্ত উম্মতের নেক আমল যতটুকু হবে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক আমলই ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী হওয়ার সত্ত্বেও দুনিয়ার বুকে আখিরাতের টিকিট পেয়ে গেছে, জান্নাতের টিকিট পেয়ে গেছে। এত সত্ত্বেও বলতেছে, হাঁটে আর বলে, আয় আল্লাহ, আমি আবু বকর তোমার কাছে যায়া কি দাঁড়ায়া কি জবাব দিব, যখন নাকি তোমার কাছে দাঁড়াই হব, তোমার কাছে যখন হিসাব কিতাবের জন্য দাঁড়াবো, তখন আমি আবু বকর, আমি তোমার মাওলার কাছে কি জবাব দেব? আমি আবু বকর যদি আবু বকর না হয়ে এই জঙ্গলার ঘাস হইতাম, তাহলে আমাকে কেটে গরুর খাওয়া ফেলে তো, হায়ান পশুকে খেয়ে ফেলে তো, আমার কোনো হিসাব দিতে হতো না। আমি আবু বকর যদি আজকে এই গাছের কাঠ হতাম, কাঠ হলে আমি আবু বকর হতে হতো না। আমি তো আবু বকর হয়েছি। আবু বকরের কাছে যদি তুমি হিসাব চাও, আমি আবু বকর তোমার মাওলার কাছে আমি কেমনে কি জবাব দেব, কি হিসাব দেব? বলে এইভাবে ভাই হাঁটে আর বলে। আর ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, দেখেন তারা দুনিয়ার বুকে জান্নাতের টিকিট পেয়ে গেছে, তাদের কোনো ভয় নাই, তারা জান্নাতি। তা সত্ত্বেও তারা এত ভীত সন্তুষ্ট হয়েছে, শুধু কিসের কারণে ভাই? শুধু শেষ আমলের কারণে। হাদিসের মধ্যে আছে, তুফাতুল মুমিনুল মাউত, ইমানদারের জন্য হলো মৃত্যু উপহার স্বরূপ। আর যখন নাকি ইমানের আগেই যদি আমার বলে বেঈমান হারা হয়ে যায়, যদি আমি আল্লাহর কাছে নাকি কি জবাব দেব? যার কারণ ওই শেষ পর্যন্ত, শেষ সময়ের চিন্তা ফিকিরে তাদের মনটা ছিল শুধু জান্নাতের সাথে, তার ফিকির আমল ছিল সমস্ত কিছু জান্নাতের সাথে। তারা দুনিয়ার বুকেই কিন্তু জান্নাতের সুসংবাদ পেয়েছেন, জান্নাতের স্বাদ পেয়েছেন, জান্নাতের কামাই করতে তাদের ভিতরে এরকম ভাবে শখ পেয়েছেন। কারণ আছে ভাই, তারা কারণ হলো এটা যে সাহাবা আজমান কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিরা হলো আমলের পাগল, তিনিরা দুনিয়ার পাগল নয়। তাদের পাশে দুনিয়া এরকম ভাবে আসিয়া বাজছে, তারা দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়েছে, তারা দুনিয়াকে এরকম ভাবে তাড়ায় দিয়েছে। যেদিন এক আল্লাহর ওলি বলতেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 13টা দোকান ছিল, তাও শহরের মধ্যে একটা একটা করিয়া বেচতে 13টা দোকানই বিক্রি করে আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে তাদের লক্ষ্য ছিল আখিরাত। আল্লাহ তাআলা আমাদেরকে